খুলনার রূপসা ও মোল্লাহাট সীমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান লুট ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈদের দিন রাত 7টার দিকে রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে 3টি দোকান লুট ও মঙ্গলবার সকালে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক দুলাল ফকির ও লিটন ফকির বলেন, ঈদের দিন ফাঁকা মাঠে ঘুরতে যাওয়া আমাদের এক ছেলের সাথে বামনডাঙ্গা এলাকায় এক ছেলের ঝগড়া হয়। তুচ্ছ ওই ঘটনার জেরে রাত 7টার দিকে বামনডাঙ্গা এলাকার রুহুল মিনা ও ফরহাদ মিনার নেতৃত্বে 15 থেকে 20 জন দুষ্কৃতিকারীরা আমার দোকানে হামলা চালায়। হামলাকারীরা দোকানে ঢুকে আমাকে কুপিয়ে জখম করে ও প্রকাশ্যে 7 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ওই ঘটনায় রাতে এবং সকালে পুলিশ গিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রূপসা শেষ সীমানায় ওইখান থেকে গ্যাঞ্জাম ফেসাদ আমি তো কিছু জানি না। আইসে আমার দোকানে যে 20-30 লাখ টাকার মাল আছে, এই মাল আর আমার লগদ টাকা ছিল 2,80,000 টাকা, লগে গরু বেচার টাকা, আর 2 দিন এই বিক্রি করছি 7.5 লাখ টাকা। এই টাকা সম্পূর্ণ টাকা লুটফাট করে নিয়ে গেছে। রাত 7টার সময় ঘটনা, সঙ্গে সঙ্গে আমি থানায় গেছি, প্রশাসনের কাছে গেলি। আজকে সকালে আবার ওরা বলতেছে, তুই থানায় গেছিলি, এত বড় সাহস কোথায় পেলি? তোর এর পরবর্তীতে তোর জবাই করে ফেলবো একেবারে। এই তো কম মারিছি আর তোর টাকা পয়সা জানিছি, তোর জীবনই শেষ করে দেবো তোর এবার। সাইদুল মিনি তখন খবর পাই যে ওই দাড়ির পরে খুব বড় গ্যাঞ্জাম হচ্ছে, তখন ফরির বাড়ির একটা পোলাপান ছিল আমার সাথে, তারে নিয়ে আমরা এই ফিলে আসি। ওই শুনিস কি ওই জায়গায় অনেক মারধর করছে তাকে, আমাকে লোকজনকে। তারপরে এরা দৌড়ে যায় বাজারে তোকে ঠুয়াই নিয়ে আইসি। আমার নাম মিনা জাকির হোসেন। কারা দোকান ভাঙছে না ভাঙছে এত ঠিক করে ভালোভাবে বলা যায় না। এখন তো শুনছি যে দোকান ভাঙ্গিছে, এটা ঠিক আছে, দোকানদারও আপিরান চেষ্টা করে ঠেকাইছে আর আমরাও আপিরান চেষ্টা করে ঠেকাই আমাদের ছেলে ফেলেদের আমরা বাড়ি নিয়ে চলে আইছি এই মুহূর্তে।